কথায় আছে শেখার কোনো শেষ নেই, তাই তো আবারও নিজের একটা ছোট্ট ইচ্ছা পূরণের জন্য ভর্তি হয়ে গেলাম। আর দুপুরে রান্না করলাম ধনিয়া পাতা দিয়ে লাউ, সাথে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ঘন্ট। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, এখন হচ্ছে প্রায় 8:30টার মতো বাজে। অনেক সময় আগে আমি ঘুম থেকে উঠে পড়ছি, মেয়ে মাদ্রাসায় চলে গেছে, আমিও ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে ফেলছি, আর রান্নাঘরে অনেক কাজ ছিল সেগুলোও শেষ করে ফেলছি। ইদানিং হচ্ছে সন্ধ্যা হলেই পানি চলে যায়, তো রাতে অনেকগুলো বাসন থেকে যায়, সেগুলো সকালে উঠেই পরিষ্কার করে ফেলি। প্রতিদিন সকালে এখন একবারই পানি দিচ্ছে, পানির নাকি অনেক সংকট। তো যাই হোক, ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে হচ্ছে ছেলেকে ঘুম থেকে উঠিয়ে ছেলেকে বিরাশ করিয়ে দিলাম। আর এই তো এখন একসাথে দুজন খেয়ে নিলাম। আমার ভিডিও আপলোডের কাজ ছিল, মানে 9টার দিকে ভিডিও আপলোড দিয়ে তারপরে বেরিয়ে আসলাম। তো এর আগে হচ্ছে ফর্ম নিয়ে গেছিলাম, তো ফর্মটা পূরণ করে 1 তারিখে জমা দেওয়ার কথা ছিল। আজকে কিন্তু 1 তারিখ, এটা হচ্ছে 1 তারিখের ভিডিও ছিল। তো ছেলেকে নিয়ে চলে আসলাম ফর্ম জমা দিতে। এসে দেখি এখানে হচ্ছে মানে আগের যে ব্যাচ ছিল সে ব্যাচের আজকে শেষ ক্লাস, মানে বিদায় অনুষ্ঠান ওইটা হচ্ছে। তো আমি অনেক সময় দাঁড়িয়েছিলাম, ওইখানে সবাই ছবি তুলতেছিল, তারপর অনেক ধরনের নাস্তা, তারপরে খাবার বাড়ি থেকে সবাই বানিয়ে আনছিল, ওগুলো সবাই খাচ্ছিল, তারপরে ছবি তুলতেছিল। তো আমি বাইরে একটু দাঁড়িয়ে ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম, তারপরে ফর্মটা জমা দিয়ে চলে আসলাম। 2 তারিখ থেকে কিন্তু ক্লাস হচ্ছে, কিন্তু আমি যাই না, কারণ 2 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত হচ্ছে, মানে 14 তারিখ পর্যন্ত হাতের কাজ শেখানো হবে, মানে বিভিন্ন ধরনের সেলাই, এমব্রয়ডারির কাজ। তো এগুলো আমি শিখবো না, এই জন্য আর আমি যাইনি। আমি 15 তারিখ থেকে দর্জির কাটিং শেখাবে, 15 তারিখ থেকে যাব। তো এখানে বাসায় এসে হচ্ছে আমি রান্নাবান্না শুরু করে দিছি। মেয়ে চলে আসবে আবার খাবার খেয়ে, মানে গোসল করে খাবার খেয়ে আবার মাদ্রাসায় চলে যাবে। তো এখানে শাকটা হচ্ছে প্রথমে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ এগুলা দিয়ে সেদ্ধ করে নিলাম। তারপরে এই তো এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন ভেজে নিলাম, সাথে হচ্ছে ইলিশ মাছের একটা মাথা ছিল, সেটাও ভালো করে ভেজে একদম ভেঙে দিলাম। ভালো করে ভাজি করে নিয়ে এবার হচ্ছে শাকটাও দিয়ে, তো আতপ চালের গুঁড়ি দিয়ে আমরা শাক ঘন্ট করি। আতপ চালের গুঁড়ি একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম, আর শাক ঘন্টটা খুবই মজা হয়েছিল খেতে। শাক ঘন্টটা হয়ে গেছে, এবার হচ্ছে লাউ রান্না করে নেব। ছেলেমেয়ে হচ্ছে শাক ঘন্ট একদমই খেতে চায় না, আর ইলিশ মাছের মাথা দিয়ে শাক ঘন্ট করলে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে। তো এখানে হচ্ছে লাউ কেটে নিলাম, লাউ হচ্ছে ধনিয়া পাতা দিয়ে রান্না করব। এখানে হচ্ছে মেয়ে একটা লেবু দিয়ে গেছে, মেয়ে মাদ্রাসা থেকে চলে আসছে, লেবুর শরবত খাবে, তো ওদেরকে শরবত বানিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমি রান্না করতেছি। পেঁয়াজ আর রসুন বেটে দিছিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নিলাম। তো ভেজে নিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে এবার পানি দিয়ে একটু কষিয়ে নিয়ে মশলাটা, তারপরে লাউটা দিয়ে দিছিলাম। এদিকে ভাত বসিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। আর লাউ রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল খেতে। তো গাছ থেকে কয়েকটা ধনিয়া পাতা তুলে নিয়ে আসে লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এবার হচ্ছে একটুখানি ঝোলের পানি দিয়ে দিলাম, ঝোল একদমই রাখবো না। তো লাউ রান্নাটা হয়ে গেছে। এদিকে রান্নাঘরের কাজগুলো শেষ করে এসে দেখি ছেলে মেয়ে পুরো রুমে হচ্ছে চক দিয়ে আঁকাআঁকি করছে। তো এগুলো এখন আবার মোছামুছি করতে হবে। তারপরে এগুলো গুছিয়ে মোছামুছি করে ছেলে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি। এখন হচ্ছে ছেলে মেয়েকে খাবার খাইয়ে দিলাম। তো মেয়ে হচ্ছে এখন মাদ্রাসায় চলে যাচ্ছে, মেয়ের মাদ্রাসার সময় হয়ে গেছে, মেয়েকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে তারপরে আমিও দুপুরের খাবারটা খেয়ে নিব। তো আজকে দুপুরে এই তো শাক ঘন্ট ছিল ইলিশ মাছের মাথা দিয়ে, আর হচ্ছে লাউ রান্না ছিল। তো অনেক মজার খাবার ছিল। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ।